তো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। তো আমিও ব্লগবাস তোমাদের তো অনেক বেশি ভালো আছি। তো যাই হোক, ঈদ মোবারক সবাইকে। ঈদের পরে আবার ফিরে আসলাম তোমাদের মাঝে। তো ঈদ চলে গেল, তার মানে আমি নিয়মিত আবার তোমাদেরকে ভিডিও দিতে পারবো। রোজার ভিতরে সাইকেল চালানো হয়নি, সাইকেল চালানো হলো মানে সেভাবে ভিডিও করা হয়নি অথবা কোনো কন্টেন্ট বানানো হয় না, এই জন্য আর কি কোনো নিয়মিত পোস্ট দিতে পারি না। আর যেভাবে রোজার ভিতরে যেভাবে গরমটা গেছে ভাই, সবাই জানো আসলে কার কত কেমন কষ্ট হয়েছে। তো এই জন্য আর কি তেমন সাহস করে ভাই রোদ্রে বাইরে বেরোর সাহস করি না। আর যতটুকু বাইরে বের হয়েছি নিজের প্রয়োজন ছাড়া বের হয়নি। তো ইনশাল্লাহ যাই হোক, এবার খুলনার সাথে তোমাদের আবার নতুন করে পরিচয় করিয়ে দেবো। বিভিন্ন অঞ্চলে ঘুরবো, তোমাদেরকে সেগুলা উপহার দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, সবার দিনকাল কেমন কাটতেছে তো অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো। ঈদ কার কেমন কাটলো, কে কোথায় কী করলা। তো যাই হোক, আমরা যারা সাইকেলিস্ট ভাই, আমাদের ঈদ তেমন কাটে আলহামদুলিল্লাহ ভালোই। তবে আমরা নিজের মার্কেট করার থেকে সাইকেলের মার্কেট একটু বেশি করি, এটা স্বাভাবিক। তো আমাদের খুলনা থেকে কয়েকজন ভাই মিলে আর কি কুয়াকাটা গেছে। আমার যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হঠাৎই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। তো যাই হোক, এটা ভাই উপরওয়ালা চাইছে বিদায় এটা হয়েছে, নয় যদি চাইতো তাহলে অবশ্যই যাইতাম, কিছু করার নাই। তো ভবিষ্যতে যাব, হয়তো কুয়াকাটা না আর অনেক দূর যাব। তোমাদের সাথে অনেকের সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামীতে। তো ভাই যাই হোক, আমি একটা গুরুত্বপূর্ণ তোমাদের একটা তথ্য দেওয়ার জন্য এখানে আছি, আজকে আসছি। সেটা হচ্ছে আমাদের খুলনা থেকে খুলনা সাইকেলিস্ট থেকে মোহাম্মদ রায়হান নামে এক ভাই আর কি, তিনি 64 জেলা অর্থাৎ সারা বাংলাদেশ ঘোরার জন্য বের হয়েছে। তিনি গতকালকে অর্থাৎ 15 তারিখে তিনি খুলনা থেকে সকাল 9টার সময় বের হয়েছে। তাকে বিদায় দেওয়া হয়েছে আর কি, তাকে আমরা বিদায় দিছি এবং তিনি আমাদের সাথে অনেক রং তামাশা করে হাসি ঠাট্টা করে তিনি বিদায় নিয়েছেন। তো তিনি হয়তো আগামী দিন অর্থাৎ 15 তারিখে তিনি খুলনা থেকে আর কি যশোর সাতক্ষীরা যাবে, সাতক্ষীরা থেকে যশোর যে রাত্রে থাকবেই এবং পরের দিন আর কি তিনি কোথায় যাবেন সেটা আমরা অর্থাৎ জানি না, তার ফেসবুক পোস্ট থেকে আমরা জানবো। যাই হোক, তার আমি ফেসবুক আইডিটা তোমরা যদি আর কি আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো, তাহলে অবশ্যই আমি ইউটিউবে আর কি ডিসক্রিপশন বক্সে তার ইউটিউব আইডিটা দিয়ে দিব। এবং যদি তোমরা আমাদের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো, তাহলে হয়তো আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি তার আইডিটা দিয়ে দিব। তো তোমরা সে কোথায় যাচ্ছে, তোমাদের জেলায় যদি যায়, অবশ্যই তোমরা তার সাথে দেখা করবা, কথা বলবা। তো এতে কী হবে ভাই, খুলনা সাইকেলিস্টের সাথে তোমাদের একটা স্ট্রং একটা নেটওয়ার্ক তৈরি হবে, সম্পর্ক তৈরি হবে। বিশেষ করে দেখা যায় ভাই, সারা বাংলাদেশে আর কি একটা সাইকেলিং যে একটা নেটওয়ার্ক যতটা স্ট্রং, এইরকম কোনো ফেসবুক গ্রুপ অথবা বলেন কোনো গ্রুপের সাথে কোনো গ্রুপে এতটা স্ট্রং নেটওয়ার্ক তো এখনও নাই। তো যাই হোক, যদি দেখা যায় যে তুমি ঢাকা থেকে আসতেছো, শুধু একটা গ্রুপে পোস্ট দিলে হয় বা আমি ঢাকা থেকে আসতেছি, তোমার খুলনায় যখন আসবা, যখন তুমি কোনো সমস্যায় পড়বা, আমরা খুলনা সাইকেলিস্টের খুলনা সাইকেলিং যত ফ্যামিলির মানুষ আছে, আমরা তোমার সাথে দেখা করব, তোমার সেই সমস্যাটা আমরা সলভ করব। এইটাই ভাই সাইকেলিং করার একটা মনে করেন মজা, অথবা সাইকেলিং করার বিশেষত্ব, অথবা সাইকেলিং করার কি একটা বলে আর কি। যাই হোক, সাইকেলিং মূলত ভাই এটা সাইকেলিং করার কারণে একটা সম্পর্ক তৈরি হয়। তো এই জন্য ভাই আমরা সেই রায়হান ভাইকে অথবা মোহাম্মদ রায়হান ভাইকে তোমাদের সামনে এখনই আনবো। তো অবশ্যই কিন্তু ভাই, আর বিস্তারিত জানতে গেলে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে হবে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, এটা কিন্তু ভোলা যাবে না। তো যাই হোক, কথা না বলে চলো সেই রায়হান ভাইকে তাহলে আমাদের ডিসপ্লেতে আনা যাক। আপনি যে ভাই বাইরে যাচ্ছেন, আপনার অনুভূতিটা কি ভাই? অনুভূতি ভাই, এটা আমি যতটুকু আমার ধারণা, বাংলাদেশে যত মানুষ সাইকেলিং করে সবার একটাই স্বপ্ন, সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণ করবে। আজ আমি সেই স্বপ্নে কি বলবো, এর অনুভূতি আমার কাছে ব্যক্ত করার মতন ভাষা নাই। তবে আমি অনেক আনন্দিত। কাল রাত থেকে বিভিন্ন জেলা থেকে আমাকে SMS এবং আমার নাম্বার দেওয়া হয়েছে। ভাই কবে আসছেন, কয়দিন পর আমার জেলা আসছেন, এই হচ্ছে সবার বক্তব্য। তো আমি অনেক আনন্দিত। আর খুলনা সাইকেলিস্ট যেভাবে আমাকে হেল্প করছে এবং করতেছে, আমি আশা করি ইনশাল্লাহ আমার খুব ভালোভাবে এটা শেষ হবে। আর রাজু ভাই তো আছেই, সবসময় পাশে আছে। ইনশাল্লাহ আমি আশা করি এরকম থাকবে। ইনশাল্লাহ আমি খুলনার হয়ে 64 জেলা মারবো ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ ভাই, তাহলে রাজু ভাই আপনার সাহস দিল। অবশ্যই ভাই, তাহলে ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার। সবাই দোয়া করবে। তো
তো পাশে যে ভাইকে দেখলেন তিনি হচ্ছে খুলনা সাইকেলিস্টের একজন, সেও একজন সদস্য। তার হচ্ছে আপনার রাজু সাইকেল স্টোর নামে একটা ভাই সাইকেলের শপ আছে। তো স্পন্সর করছে এই রায়হান বাইকে, স্পন্সর করছে রাজু ভাই। তো তার সার্বিক সহযোগিতা আর কি রাজু ভাই আছে, এবং তাকে বলে দেওয়া হয়েছে ভাই আপনার আর্থিক হোক বা কোনো সমস্যা হোক বা কোনো কিছুর দরকার হোক, আপনি আমাকে শুধু বলবেন। যদি কোনো জিনিস লাগে, পার্টস লাগে, আমি দরকারে কুরিয়ার করে আপনাকে পাঠিয়ে দিব, অথবা কোনো ধরনের কোনো হেল্প লাগলে মানে সকল কিছুর দায়িত্ব রাজু ভাই নিয়ে নিছে। তো যাই হোক, এই রাজু ভাই একজন বড় মনের মানুষ, তারও একটা শপ আছে। তার শপের না, যারা খুলনায় আসো তো অবশ্যই ভাই তার শপে অনেক রিজনেবল প্রাইসে, মানে খুবই কম দামে ভাই ভালো মানের জিনিস পাওয়া যায়, এবং মানুষটা অত্যন্ত ভালো। তো আমিও তার ফেসবুক পেজ লিঙ্কটা আমি হয়তো ভিডিওতে দিয়ে দিব, মানে ভিডিও ডিসক্রিপশনে, অথবা যারা খুলনায় থাকো, খুলনার বাইরে থাকলেও তোমরা কুরিয়ার করে নিতে পারবা, সমস্যা না, তার সাথে কথা বলে। তো যাই হোক ভাই ব্রাদার, তো আর বাদ বাকি এই রায়হান ভাই কোথায় যায়, কি করে, কি খায়, কোথায় থাকে, কোন জেলায় গেল, বাকি সব আপডেট অবশ্যই আমাদের তুমি ফেসবুকে, মানে আমাদের ফেসবুক পেজে পাবা, অথবা আমাদের পাবা, তুমি হচ্ছে এটা ইউটিউব চ্যানেলে পাবা। তো যাই হোক, কথা না আর বাড়িয়ে শেষ করতে যাব আজকের ব্লগ। তো আমি যে স্থানটা আছে এটা হলো বাটিয়াঘাটা। তো বাটিয়াঘাটা থেকে আর কি আমি যাইতেছি ভাই আপনার রানা রিসোর্ট বলে ওই দিকে। তো এইটা সেই রাস্তা, আর বাদ বাকি আর কিছু বললাম না। তো যাই হোক, সবাই ভালো থাকবা, দোয়া করবা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।